এর আগে কোনো বিশ্ব আসরে অর্থাৎ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোক কিংবা টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ একাদশে কখনোই কোনো লেগ স্পিনার আসলে খেলেনি, এবার খেলছে এবং তার সুফল বাংলাদেশ দল আসলে পাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছে, এবার নেদারল্যান্ডসের বিপক্ষেও আসলে বাংলাদেশ সেই সুফলটা পেল। এবং এমন সময় আসলে রিশাদ হোসেন বোলিংয়ে আসছেন যে রিশাদের বোলিংটা ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে যাচ্ছে, যেমনটা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, শ্রীলঙ্কার বিপক্ষে 15তম ওভারে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত রিশাদকে বোলিংয়ে এনেছিলেন এবং 15তম ওভারে রিশাদ পরপর দুটো উইকেট নিয়ে ফেলেন। একটা ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার এবং আর একটা ছিল আসালাঙ্কার। ওই যে দুটো উইকেট রিশাদ 15তম ওভারে নিয়ে ফেললেন, তার ফলেই কিন্তু শ্রীলঙ্কা আসলে স্কোরটাকে খুব বড় করতে পারেনি। তারা 130-এর আগেই আসলে থেমে গিয়েছিল এবং বাংলাদেশ ম্যাচ জিতে নিয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষেও খেয়াল করছিলাম যে রিশাদকে ঠিক কিভাবে করে ব্যবহার করা হয় এবং প্রথম দুটো ওভারে তো রিশাদ কিছুটা খরুচে ছিলেন, তার থার্ড ওভারটা কেমন হয়। নাজমুল শান্ত 15তম ওভারে আবারও রিশাদকে বোলিংয়ে আসলে নিয়ে এলেন এবং যথারীতি 15তম ওভারে রিশাদ দুটো উইকেট নিয়ে ম্যাচটাকে বাংলাদেশের পক্ষে পুরোপুরি টেনে নিলেন। এবং ওই সময় তিনি যে উইকেট দুটো নিয়েছেন খুবই ভাইটাল উইকেট। একটা ছিল হচ্ছে সাইব্র্যান্ডের, যিনি 22 বলে 33 রান করে বাংলাদেশের জন্য থ্রেট হয়ে উঠছিলেন, 3টা 4 একটা 6 মেরেছেন, 150 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। তাকে ফিরিয়েছেন রিশাদ হোসেন এবং তিনি ডি লিটকে আউট করে দিয়েছেন 15তম ওভারে। সো ওই দুটো উইকেট এবং ওই ওভারটা আমার কাছে মনে হয় ম্যাচের খুবই ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট। রিশাদ 4 ওভার বল করেছেন, 33 রান দিয়ে 3টা উইকেট তিনি নিতে সক্ষম হয়েছেন। এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষেও তিনি একটা উইকেট নিয়েছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে যদি ভুল না করে থাকি 3 উইকেটে তিনি পেয়েছিলেন, অর্থাৎ টোটাল তার উইকেট হয়ে গেল 7টা 3 ম্যাচে। সো লেগ স্পিনারকে ধারাবাহিকভাবে খেলালে ফল যে মেলে সেটাই যেন আমরা দেখতে পাচ্ছি রিশাদের মাধ্যমে। সো রিশাদ নিশ্চিতভাবে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড, সেটা নিয়ে তো আসলে সন্দেহ নেই। তো দারুণ বল করে চলেছেন তিনি, ব্যাটিংটাও ভালো করেন। আমরা ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার দুর্দান্ত একটা ইনিংস দেখেছি। এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত তার ব্যাট থেকে বাংলাদেশ যেটা চাইছে সেটা হয়তো পায়নি, কিন্তু বোলিংয়ে তিনি ফুলফিল করে দিচ্ছেন এবং আমরা আশা করতে পারি যে সামনের দিনগুলোতে বা সুপার 8-এ বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটও আসলে জ্বলে উঠবে এবং তিনি সত্যিকার অর্থেই দারুণ একজন অলরাউন্ডার সময়ের সাথে সাথে হয়ে উঠবেন। জানিয়ে রাখি যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, আপনি নিশ্চয়ই খেলা এনজয় করছেন এবং খেলা দেখার সময় স্ন্যাক্স খেলে তো কথাই নেই, আর আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে রুচি সস অ্যান্ড কেচাপ। টমেটো সস, টমেটো কেচাপ, লাল মরিচের সস, রসুনের সস, তেঁতুলের সস, অনেক রকমের সস আছে যা আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।